কোন দুইটা জিনিস? নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, তোমাদের লজ্জাস্থানের হেফাজতের জামানত দাও আর এই জিহ্বার হেফাজতের জামানত দাও। এই লজ্জাস্থান অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না, আর এই জবান কখনো ভালো ছাড়া খারাপের জন্য ব্যবহার করিও না। এমনকি এই জবান কারো অন্তরে যেন কথা দিয়ে আঘাত না আসে, সেভাবে তুমি চলবা। তুমি এই দুইটার হেফাজত আমাকে দাও, ঈমানের পরে জান্নাতের দায়িত্ব আমি নিয়ে নিলাম। আপনি ক্ষমা করতে থাকুন, এটা আমার একটা অনুরোধ। যদি সুখে থাকতে চান, ভালো থাকতে চান, অতীতে কি হয়েছে, কে কষ্ট দিয়েছে, কে ন্যায় করেছে, কে অন্যায় করেছে, সব বিচার আল্লাহর উপর ছেড়ে দিয়ে আপনি মাফ করে দেন। যে মাফ করে দেয় তার অন্তর পরিষ্কার থাকে। সুবহান। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দাও। তোমার যদি ইজ্জতে কমে যায়, আমি নবী থেকে হাসরের ময়দানে তুমি নিয়ে নিও। তারপরে তুমি মাফ করতে থাকো, কারণ তুমি যত মাফ করতে থাকবা, হেসে হেসে মাফ করতেই থাকবা, তত তুমি দুনিয়াতেও ভালো থাকতে পারবা, পরকালেও ভালো থাকতে পারবা। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আমরা সবাই মেহমান হয়ে এসেছি, কেউ পার্মানেন্টলি থাকতে আসেনি। তো 2 দিনের দুনিয়া, অর্ধেক সময় তো শেষ। আসেন না এই অল্প সময়টা আল্লাহ এবং রসুলের বিধানকে সামনে রেখে মানুষকে উপকার করে যতটুকু পারি মানুষের কল্যাণ করে যেন কাটাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। যে ধর্মে মুস্কি হেসে কথা বললেও সওয়াব। আরেকটু জোরে। এক মুসলমান আর এক মুসলমানের সাক্ষাৎ হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? তারা শুধু কৌশল বিনিময় করছে, তারা কুশল বিনিময় করছে। আল্লাহ বলছেন, ফেরেশতা সওয়াব লেখো। আরেক ফেরেশতারে বলে, ফেরেশতা মুসাফা করে হাত ছুটার আগে তাদের গুনাহ মাফের ব্যবস্থা করে দাও। তাহলে যে ধর্মে সালাম দিল সওয়াব, দেখা করলো সওয়াব, খবর নিল সওয়াব, খাবার দিল সওয়াব, পানি দিল সওয়াব, এমনকি রাস্তায় হাঁটার পথে এতিম বাচ্চার মাথায় 2 সেকেন্ড দাঁড়িয়ে হাত বুলিয়ে দিয়েছেন, এটা তো সওয়াব। এখানে কমতি বলে কোনো শব্দ নাই। এরপরেও যদি আমরা নিজেকে গোছাতে না পারি, আফসোস করা ছাড়া কিছু উপায় নাই। সেজন্য আমি একটা অনুরোধ, আপনি যতটুকু পারেন আপনার সাধ্য মোতাবেক মানুষের উপকার করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি বলবেন আমার উপকারের দাম পাই না, ভালো ব্যবহারের দাম পাই না, আমি সেবা করলে সেটার দাম পাই না, আমি ভালো করলে আমাকে উল্টা করে। হ্যাঁ, আমি আপনার সব কথা মানলাম, তবে অনুরোধ রাখবো, বিনিময়টা ওই বান্দার থেকে চেয়েন না, ওই বান্দার রব থেকে চান। বান্দা দিলে আর কদ্দুর দিবে, কিন্তু ওর রব যখন দেওয়া শুরু করবে, আপনি রাখার জায়গা পাবেন।